হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী ব্লগসে তোমাদের স্বাগত আরও একবার। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর মিষ্টুও ভালো আছে। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে ভাত, মানে ভাতটা হয়েই গেছে আর একটুখানি হবে। তো ভাত একটুখানি মানে আগে থেকে নামিয়ে নিলে আবার পরে শক্ত হয়ে যায়, তো সেই জন্য আমি ভাবছি আর একটু হোক তারপরেই নামাবো। আর তারপর ঢাকা দিয়ে আবার একটু নেড়ে ভালো করে আবার মানে রেখে দিলাম। তো এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করছিলাম নিরামিষ। তোমাদের দাদাভাই বলেছিল যে আমি তরকারিটা করব, তো তারপরে ধরতে গেলে মানে ওই করেছে মানে আমি আলু কেটে দিয়েছি, আদা বেটে দিয়েছি আর আলুটা ভেজেও দিতাম আর সোয়াবিনটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে ও গিয়ে বলল যে দাও, আমি আলু ভাজতে পারবো আর সোয়াবিনটাও ভাজতে পারবো। তারপরে বাকিটা মানে খুন্তি নাড়ার কাজটা ও করেছে আর শেষে লাস্টে আমি আবার মানে খুলে বারবার গিয়ে দেখছিলাম যে হয়েছে কিনা। বেশি একটা ঝোল করিনি, রাত্রেবেলাতে তো 3 জনা খাবো, তো সেই জন্য বেশি ঝোলের দরকার নেই। আর করলাম হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো এটা মানে বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এই যে কুমড়ো ফুলের বড়াগুলো ভাবলাম লম্বা করে করব, কিন্তু শেষে সেই গোলই হয়ে গেল। আর করেছিলাম হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো আজকে হচ্ছে এই 3টে রান্না। আর হ্যাঁ, রাত্রেবেলায় খাবো বললাম, এটা ভুল বললাম, এটা হচ্ছে দিনের বেলায় খাবো। আর এই যে মাছের ঝোল, মানে সোয়াবিনটা হয়েছিল রাত্রেবেলা নিরামিষ, আর মাছের ঝোল আর ভেন্ডি আলু ভাজা আর কুমড়ো ফুলের বড়াটা ছিল কালকে দুপুরের খাবার। আর দেখো ভাতও হয়ে গেছে, ফ্যান ঝরা দিয়ে দিলাম। আর তারপরে গেছিলাম হচ্ছে বাড়ি, রান্না করে খাওয়া দাওয়া সকালের করে গেছিলাম বাড়িতে। এবার গেছি, তারপরে একটা বাড়ি থেকে পেয়ারা পেড়েছি। পেয়ারা পাড়ার পরে পেয়ারাগুলো নিয়ে গিয়ে ভালো করে কেটে এখন আমরা সবাই পেয়ারা মাখা খাচ্ছি, মানে নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আর মা মশলা বাটতে কী যেন বোন বলছিল, সেই জন্য মা হাসছিল আর আমরা সবাই হাসাহাসি করছিলাম। এই যে এটা আমার বোনের বর, সবাই দেখে নাও। এই যে বসেছিল আর আমরা এখন গোল করে বসে পেয়ারা মাখা খাচ্ছি। আর একটা আমরাও ছিল, আমরাটাও মাখিয়েছিলাম। আর মা দুপুরে রান্না করেছিল চিকেন, তো সেই জন্য চিকেনটা দিয়ে এখন সবাই ভাত খেতে বসে গেছে, বোনের বর, বাবা। আর এটা আমার ভাতের থালা, আমাকে মা খেতে বলছে, কিন্তু আমি বলছি হ্যাঁ বসছি করে আমি একটু পরে আবার খেতে বসলাম। মানে খিদে পেয়েছিল, কিন্তু ভাবছিলাম যে হ্যাঁ খাচ্ছি বসছি এরকম, মানে একটা মানে ভাল লাগছিল না খেতে। খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না এইরকম। তো তারপরে আর কি বলবো, এবার এই দেখো না বৃষ্টি পড়ছে খুব বাইরে এখন ঝমঝম করে। বোনেরা তো সকালে এসেছে, বিকেলে বাড়ি চলে যাবে বলছিল। তারপরে ওরা আর যেতে পারলো না, ওরা হচ্ছে যাবে কালকে সকালবেলা, রাতটা থাকবে। তো তারপরে ঠিক হলো যে চলো তাহলে, বাবা তো নতুন গাড়ি কিনবে বলছে। বাবার পুরনো গাড়িটা, মানে যে গাড়িটা এতদিন চালাতো, সেই গাড়িটা কদিন ধরেই খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে আমাদের বইচিতে যতগুলো গ্যারেজ আছে সব জায়গায় দেখিয়েছে, কিন্তু রোগ ধরা পড়ছে না, শুধুই ঠিক করছে আবার খারাপ হয়ে যাচ্ছে। আর বাবার যেহেতু কাজে মানে প্রয়োজন, প্রত্যেকটা দিন বাবাকে গাড়ি নিয়ে যেতে হয়, গাড়ি ছাড়া মানে বাবা যেতে পারবে না কাজে। সেই জন্য গাড়ি তো না হলে হবে না। আর হুটহাট করে মানে রাস্তায় খারাপ হয়ে গেলে না, তখন গাড়ি ঠেলে নিয়ে আসতেও কষ্ট। তো সেই জন্য আমরা এখন চলে এসেছি আমাদের বইচির একটা গাড়ির শোরুমে। এখান থেকে বাবার গাড়িটা পছন্দ করে গেছে আগে, আর একবার মানে লাস্ট আর একবার আমরা দেখতে এলাম। তো ওরা বলেছিল 1 সপ্তাহ পরে দেবে, কিন্তু তারপরে বললো যে না একটু পরেই দিয়ে দেবে। তো সেই জন্য সবাই মিলেই গেলাম, আমি, আমার বর মিষ্টু, আমার বোনের বর আর আমার বাবা। তো সবাই মিলে গিয়ে এখন আমরা যাচ্ছি এই মন্দিরটাতে, মানে শিব মন্দিরটাতে। ভাবলাম যে শিব মন্দিরটায় গিয়ে একটু ঘুরে প্রণাম করে আসবো, কিন্তু এত বৃষ্টি হয়েছে ওখানে, মানে মিষ্টু তো হাত ছাড়া করলেই পড়ে যাবে বৃষ্টিতে। তো তারপরে গেলাম সোনার দোকানে, আর সোনার দোকান থেকে গিফট কিনে আনলাম। আমার মেয়ের হলো জন্মদিন, তো আমরা যাব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো গিফটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্টে। তো সোনার দোকানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল সোনার দোকানে, সেই জন্য তাড়াতাড়ি গেছি আর কিনে নিয়ে চলে এসেছি। তো গিফটটা কেমন হয়েছে তোমরা দেখে বলো। আর হ্যাঁ, বাবার গাড়িটাও কেনা হয়ে গেছে। বাবার গাড়িটা তোমাদের মানে পরে দেখিয়ে দেবো আমি অন্য কোনো ভিডিওতে, কারণ গাড়িটা নিয়ে এসেছে 9:30টার দিকে, আর আমি 8:30টার সময় বাড়ি চলে এসেছিলাম। আমাকে বাড়িতে তোমাদের দাদাভাই দিয়ে গেছিলো মিষ্টুকে আর আমাকে, তারপরে আবার গেছিলো বাবার গাড়ি আনতে। তো সেই কারণে ভিডিওটা আর করতে পারিনি গাড়ির। তো কেমন হয়েছে এবার গিফটটা দেখে তোমরা বলো। ব্রেসলেট নিয়ে এসেছি, আমার তো খুব পছন্দ হয়েছে, একবারই পছন্দ হয়ে গেছে। অনেক দেখার পরেও মানে চোখটা সেই দিকেই ছিল। তো
তো এটাই ওই জন্য ফাইনালি নিয়ে নিয়েছি। বেশি ঘাটাঘাটি করলে না পছন্দ হয় না, তো যেটা পছন্দ হয় সেটা তুলে নেওয়াই ভালো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।